জামাতে ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে। তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল করেছিল প্রথম বাজারে। আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে ওয়াল করে দিয়েছি। আমি অনুরোধ করব চৌদ্দগ্রামের আপনাদের পুজোর যখন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে, এখন আছে কিনা জানি, আমি তো 10 বছর এলাকায় যেতে পারি না, ঠিক আছে, তাদের থেকে আপনারা জানবেন। আমি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলছি, কারণ দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি, এবং এটা আমার আদর্শিক ইসলামিক রেসপন্সিবিলিটি, এবং সেটা আমি করছি। ওইটা আমার দায়িত্বের দিক থেকে, আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, সামাজিক দায়িত্ব হিসাবে, এবং এটা আপনারা কন্টিনিউ করতে হবে। শুধু পূজা মণ্ডপ পাহারা নয়, সামাজিকভাবে আপনাদের সকলেই তো অনেক ধনী নয়, অনেক সমস্যামুক্ত নয়। সেখানে যদি আপনারা অন্য কোনোভাবেও যদি আমাদের সহযোগিতা চান এবং আমাদের যদি অ্যাবিলিটি থাকে, আমরা ইনশাল্লাহ আমির জামাত এবং জামাতের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমরা এটা করব। সমস্যাটা ছিল আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন প্রপার না হলে অনেক কিছুই বুঝে যায়। তো যেহেতু এটা শুরু হয়েছে, আপনারা যদি সুযোগ দেন, আমি বলেছি আমরা মাঝে মধ্যেই বলব, আপনারা যখন ফিল করেন বসা দরকার, তখন আমি বাংলাদেশ একটি হোমোজিনিয়াস, এখানে একই ভাষায় আমরা কথা বলি, খাবার রুচি একরকম, অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয়, আমরা একই ভাষার মানুষ। সুতরাং এই দেশটি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় নয়। আমরা সেভাবে অগ্রসর হব, এবং আরও ছোট প্রতিনিধিত্ব যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ, যে আমরা সকলের সাথে আছি। যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাত ইসলাম, যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাত ইসলাম, যেখানে অভাব অনটন সেখানেই ইনশাল্লাহ জামাত আসবে। আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের গভর্নমেন্ট না, ঠিক আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব। আমাদের একটা সুবিধা হয়, আমাদের দল আমাদের টাকায় চলে। আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা মেরাজ হয়, মেরাজ মানে উঠতে যায়, আর অন্যদের টাকা নাজিল হয়, উপর থেকে নিচে আসে। আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয়, এটা কর্মী হওয়ার শর্ত। এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল। আমরা সকলেই গরিব, কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়েছে। তো সেই জন্য আমাদের স্ট্রেংথটা আমাদের আছে। আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও মত বিনিয়োগ করবো। একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন তো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে। আমরা আজকে দাবি করব দুটা জিনিস। এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করে। কোনো একটা লোক, কোনো একটা দল গিয়ে লাঠিসোলায় দাঁড়িয়ে থাকবে, এটা একটু বেমানান টাইপের, আমরা বাধ্য হয়ে গিয়েছি। কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স করবে। 2 নম্বর বলবো ইনশাআল্লাহ, যদি করে যে অবিলম্বে কমিশন করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য। আপনারা যেটা বলেছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা। এই বিচারহীনতা আপনাদের জন্য 50 বছর, আমাদের জন্য কমপক্ষে 25 বছর। আমাদের কত লোককে হত্যা করেছে, কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি 10 বছর বাড়িতে চাই না, আমি অবশ্য ইলেক্টেড লাস্টলি। তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি না, এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন। এই মানসিকতা চেঞ্জ করতে হবে, সঠিক লোককে সিলেক্ট করতে। আমি শেষ করে দিচ্ছি,